সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো গার্লিক চিজ ব্রেড স্টিক। খেতে খুব সুস্বাদু এই চিজ স্টিকগুলো বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। বিকেলের নাস্তায় বা সকালের ব্রেকফাস্টে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন মাত্র অল্প সময়ে। সেই সাথে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। চলুন দেখে নিন কীভাবে এই ব্রেড স্টিকগুলো বানাতে হয়। আজকের এই ব্রেড স্টিকগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কুচি করা রসুন। আর রসুনটাকে একদম মিহি কুচি করে নিতে হবে এই রেসিপির জন্য। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগ্যানো আর 1 চিমটি পরিমাণ লবণ। অরিগ্যানোটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হালকা নরম বাটার। এবারে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি ব্রেডগুলোর গায়ে এই গার্লিক বাটার মিশ্রণটা স্প্রেড করার জন্য। আমি 4 টুকরা এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আর 4 টুকরা ব্রেডের মধ্যে আমি গার্লিক বাটার মিশ্রণটা স্প্রেড করে নিব। ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মোজারেলা চিজ। তবে মোজারেলা চিজ না থাকলে আপনারা চেডার বা স্লাইস চিজও এখানে ব্যবহার করতে পারবেন। বেশি পরিমাণে করে দিচ্ছি কারণ চিজটা বেশি দিলে খেতে বেশি মজা হয়। তো আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই স্প্রেডগুলো এই স্টিকগুলো বানাচ্ছি। এবারে উপরের পাউরুটির মধ্যেও আমরা গার্লিক বাটার মিশ্রণটা স্প্রেড করে নিব। এবার আমরা এই পাউরুটিগুলোকে চুলায় একটু ভেজে নিব। তার জন্য চুলাতে আমি আগে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি আর চুলার হিট রেখেছি মিডিয়াম লো। এখন পাউরুটির একটা স্লাইস দিয়ে দিলাম আর যে অংশটা খালি ছিল সেটা তো এখন আমি বাটার আর গার্লিকের মিশ্রণটা স্প্রেড করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম লো হিটে রেখে দিব। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিতে হবে আর অন্য পাশে উল্টে দিতে হবে। এখন সেমভাবে এই পাশেও আমি 2 মিনিট মিডিয়াম লো হিটে রেখে পাউরুটিগুলোকে ভেজে নিব। আর ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যায়। 4 মিনিটে চিজটা মেল্ট হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আমাদের এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে আমরা স্টিকের মতো লম্বা করে করে কেটে নিব। এভাবে সবগুলোকে লম্বা করে কেটে নিতে হবে। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিজটা মেল্ট হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে 4 মিনিটে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর এটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনারা এটা খুব পছন্দ করবেন। সেই সাথে বাচ্চারা তো পছন্দ করবেই। আর বানাতে যেহেতু অল্প সময় লাগে তাই ঝটপট এটা বানিয়েই নিতে পারেন। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যে কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।